কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালে উঠে কিছু কাচাকুচো করে নিয়েছি, তো সেগুলো ব্যালকনিতে মেলে দিয়ে এসেছি। আর এদিকে মশারিটা আর বেডশিটটা নিয়ে এসেছি পরিষ্কার করব বলে। তো বেডশিটটা তো একদিন পর পর বা যখন চেঞ্জ করা হয় পরিষ্কার করি, তবে মশারিটা প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। তাই সকাল সকাল ওদিকে ভিজুতে দিয়ে দিলাম, স্নান করব তখন কেচে নেবো। আর এদিকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আর অর্কর জন্য এদিকে দুধ গরম হয়েছে, আমাদের জন্য দুধ গরম করেছি। অর্কর আর আমাদের দুধ গরম কিন্তু আলাদা করেই করি, আলাদা জায়গায়। আর ওর জল ফোটানো হয়ে গেছে, তো ওর জলটা একটা বোতলে রেখে দিয়েছি। আর এদিকে খাবার বেড়ে নিয়েছি, অর্কর পাপাকে দিয়ে দেবো খেতে। আর অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর অর্ক কিন্তু একটু আমাদের সঙ্গে খেয়ে নেবে। তো এই যে দেওয়ালে দেখতে পাচ্ছ, এইগুলো সাজানোর জন্য নেওয়া হয়েছিল। তো আমার বার্থডের ওই 2-3 দিন আগে এসছে, এবার বার্থডের দিনই সাজানো হয়েছে। এবার ফুল ওতে দেওয়ার জন্য যে ফুলদানিগুলো নেওয়া হয়েছিল না, ওই আর্টিফিশিয়াল গাছগুলো, তো সেগুলোর মধ্যে একটা ভাঙা ছিল, যে কারণে যখন পাই তখনই কিন্তু এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। এবার যেদিন নিতে আসবে ওই 7 দিন পর নিতে আসার কথা, তাই এতদিন কিন্তু আমি ওখানে সাজিয়ে রেখেছিলাম। এবার আজকে যেহেতু নিতে এসছে, যে কারণে আজকে প্যাকিং করে বাবাকে দিয়ে পাঠিয়েছি। আর এই যে চলে এসেছে আজকেকার অর্ডারটা, তো দেখে নেবো কেমন এসছে। আর আগেকারগুলো কিন্তু সত্যি বলতে খুব সুন্দর ছিল, শুধু একটাই টপগুলো, সাদা যে টপগুলো আছে না, একটা ভাঙা ছিল, পুরোটাই ভাঙা। এবার যেহেতু এক্সচেঞ্জের অপশান আছে, তাহলে কেন ভাঙা নেবো, যে কারণে এই যে চেঞ্জ করে নিয়ে চলে এসেছে। তো এগুলো খুব সুন্দর, তবে আমার মনে হচ্ছে 2-1টা গাছ আগেরটাই বেশি সুন্দর ছিল। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়ার পরে ওই যে অর্ডারটা নিতে গিয়েছিলো না, তখন অর্ক পাপার সঙ্গে অর্ক গিয়েছিলো। এবার একটু যেহেতু ঘোরা হয়ে গেছে, ও কিন্তু এসেই ঘুমিয়ে গেছে। আর এই যে এসে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে করেছি পায়েস, আমাদের জন্য যে দুধটা নেওয়া হয়েছে, তো সেটা দিয়েই পায়েস করেছি। আর এদিকে দুপুরে রান্নার জন্য উচ্ছে কেটে নিয়েছি, তো এটা নুন হলুদ মাখিয়ে নেবো। আর আজকে রান্না বলতে উচ্ছে ভাজা করব আর পোস্তর তরকারি করব, যে কারণে সবজি কাটা কিন্তু খুব বেশি নেই। তো এদিকে উচ্ছেটা ভেজে নিচ্ছি, আর এদিকে পোস্তর তরকারির জন্য আলুটা সেদ্ধ করতে দিলাম। এদিকে পোস্তটা কিন্তু পেস্ট করে নেব। এবার কি হয়েছে, এত পোস্ত মিক্সারে না পেস্ট করা খুব সমস্যা হয়ে যায়, যে কারণে টমেটো দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর ওদিকে রান্নাটা হতে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ব্যালকনিতে চলে এসেছি, তো ব্যালকনিটা এখন পরিষ্কার করে নেব। আর এত পরিমাণে নোংরা হয় না যে 1 বালতি জল দিয়েও কিন্তু হয় না। তো ঘর পরিষ্কার করতে এলে সবার আগে কিন্তু ব্যালকনি দুটোই পরিষ্কার করে নিই। এদিকে এই ঘরের যে ব্যালকনিটা আছে আর পাশের ঘরে, দুটো ব্যালকনি কিন্তু একসঙ্গে পরিষ্কার করে নিই। তো পরিষ্কারের পর এই যে ঘরগুলো এখন পরিষ্কার করে নেবো। আর অর্ক কিন্তু এখন ঘুমাচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়েছে, এবার কিন্তু উঠে পড়বে। ওই যে বলতে বলতে উঠেও পড়েছে। তো যাই হোক, কোনো রকম পরিষ্কার করে এখন কিন্তু ওকে কোলে নিয়ে নেবো, আর নাহলে কিন্তু প্রচণ্ড কান্না জুড়ে দেবে। আর আমার পরিষ্কার প্রায় হয়েও এসছে। তো ওকে কিছুক্ষণ কোলে নিয়ে শান্ত করে তারপর পাপার কাছে আছে। আর এখন এই যে আমার রান্না হয়ে গেছে, তো ওই যে ডিম ভাজা করেছি, আর এদিকে করেছি উচ্ছে ভাজা। তো ডিম ভাজাটা যখন দেখাচ্ছি, অর্ক খাবে বলে বায়না ধরেছে, তো অর্ককে কিছুটা দিয়ে দিচ্ছে। আর এদিকে আছে ভাত। তো বেশি কিছু কিন্তু রান্না করিনি। আর বেশি কিছু বলতে কি, 1000 রকম রান্না করা হয়ও না, ওই যেটুকু না হলে নয় সেটুকু কিন্তু করতেই হয়। বেশি কিছু করবো ভাবলেও সত্যি বলতে পারি না, কারণ অর্ক অনেক দিন এমন হয় 1টাও বেজে যায় ঘুমাতে, তাহলে আমি কী করে সব কিছু রান্না করবো, তাই না? তো যাই হোক, আমাদের অসুবিধা হয় না খেতে, যা হয় তাই কিন্তু খেয়ে নিই। তো ওদিকে অর্কর পাপাকে খাবার দিয়ে দিয়েছি, এখন আমি বেড়ে নিলাম। তো খেয়ে এখন এই যে চলে এসেছি, সকালে যেগুলো ভেজাতে দিয়েছিলাম সেগুলো কেচে নেবো। আর এর মাঝে কিন্তু অর্ককে স্নান করানো হয়ে গেছে, তো ওকে স্নান করিয়েছি অনেকক্ষণ হলো। ওই যে ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিয়েছি। আর চলো এখন এগুলো পরিষ্কার করে নেবো। আর মশারিটা এত পরিমাণে নোংরা হয়েছে, সকালবেলায় ভেজে দিয়েছি বলেই, আর নাহলে সঙ্গে সঙ্গে কাচলে কিন্তু একটু পরিষ্কার হতো না। আর কোনো জিনিস সার্ফ জলে ভিজোতে দিয়েও ভয় লাগে যে জল যদি না থাকে, যদি জল চলে যায়, তাই আগে থেকে কিন্তু যে জল পরে রাখবো সেটাও হয় না, কারণ কখন জল চলে যাবে সেটা তো জানা সম্ভব হয় না, তাই না? আর সবসময় জল পরে রাখতে বিরক্তও লাগে। তো যাই হোক, এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর অর্ক কিন্তু বাইরে বসে আছে, আমাকে দেখছে, অনেকবার চেষ্টা করেছে আমার কাছে আসার,
তো যাই হোক, দুপুরের সব কাজ সেরে একটু রেস্ট করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে অর্ককে নিয়ে কিন্তু চলে এসেছি নিচেতে। আর এখন বাজে প্রায় ওই 4:30 মতো। আর দুপুরে কাজ সারার পরে আর কোনো কাজ তখন থাকে না, তখন কিন্তু ফ্রি থাকি, যে কারণে কিন্তু নিচেই নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বলতে পারো অন্য দিনগুলো কী করি তাহলে, কেন সন্ধেবেলায় আনি? অন্য দিনগুলো কি হয়, প্রচণ্ড পরিমাণে রোদ থাকে। আর এখন যেহেতু মেঘলা আবহাওয়া, তাই সেই ব্যাপারটা কিন্তু নেই। তো এই যে একটা ভাই পেয়ে গেছে খেলার, তো এর খেলা নিয়ে এতক্ষণ খেলা করছিল। আজকে আর দৌড়াদৌড়ি করেনি, ওই এসেই ওকে পেয়ে গেছে সঙ্গী, তো ওর সঙ্গেই কিন্তু অনেকক্ষণ খেলা করেছে। তো তারপরে এই যে চলে এসেছি রাত্রেবেলায়। তো অর্ককে কিন্তু বিকালে খেলা করার পরে এসে একটু খাইয়ে সন্ধ্যেবেলাতেও কিন্তু নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সন্ধ্যেবেলাতে খেলা করে 8টা বাজে ওপরে এসে এই যে আমাদের খাবার বানানো হয়ে গেছে, রুটি হয়ে গেছে। আর দিনে যেহেতু পোস্ত তরকারি করেছিলাম, পোস্ত তরকারিতে রুটি খেতে ভালো লাগে না, তাই এই যে ডিম ভুজিয়া করে নিয়েছি। আর এদিকে কিন্তু অর্কর খিচুড়িটাও করে নিয়েছি। আর হ্যাঁ, প্রেশার কুকারটা ভাঙা দেখে কেউ আবার বলো না যে ভাঙা প্রেশার কুকারে রান্না করি, তা না, আসলে প্রেশার কুকার এখনও দুটো আছে। আর অর্কর খিচুড়ি রান্না করার জন্য মা আমাকে একটা ছোট্ট দিয়েছিল, তো সেটা নিয়েও এসেছি। এবার এটা যখন ভালো ছিল, এসে দেখে কিন্তু এটাই অর্কর জন্য খিচুড়ি করেছি, কারণে আমার একটা মাপ চলে এসেছে। তাই ভাঙার পরেও কিন্তু আর বাদ দিইনি, এটাতেই করি। আর হয়ও ভালো, কোনো প্রবলেম কিন্তু হয় না। তো চলো এখন অর্ককে রাতের খাবার খাইয়ে নেবো, আর আমরাও খাওয়া দাওয়া করে নেবো। আর অর্ককে তারপরে ঘুমও পাড়িয়ে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।